প্রত্যেক বৃহস্পতিবার চুপি চুপি আপনি কই যান? কাউরে কিছু কন না? না না, আমি কই না, গোমস্তা বাবু কয়। আসলে আজকে এই যে আপনি যান, এইটা রাজা দেখে পছন্দ করে না। না না না, আমি কই না, রবি কইছে, রবি। আসলে আজকে আপনি ড্রাইভ পারলেন না, নিজে নিজে ড্রাইভ করেন, কেমন যেন একখান রহস্য রহস্য। না না, আমি কই না, হরি 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 কইছে। অবশ্যই কেউ না কইলো আমি জানি আইজ আপনি কলকাতায় যাইবেন, সেই হানে। এখানে আয়। কে কি বলেছে আমি কি তোকে জিজ্ঞেস করেছি? যেদিন আমি তোকে কিছু জিজ্ঞেস করবো সেদিন তুই আমাকে উত্তর দিবি, বুঝেছিস? আপনি না দেখাইলে আমিও কিছু বলবি না। আচ্ছা চাবি দে। হ্যালো, কোথা থেকে? আমেরিকা? আমেরিকা থেকে দে, আমারে দে, আমারে আমারে সর। হ্যালো, কে কইতেছেন? এই ছোট দিদিমণি আইসা, কাইল আইতাছেন? আইসা, ওকে ওকে, গাড়ি পাঠাইয়া দিব। ওকে। কি হলো? ছোট দিদিমণি আইতাছেন। তুই কই যাস? বাবুকে খবর দিতে। আরে তুই পাগল না পায়জামা দেখোস নাই? আগ বাড়াইয়া কথা কইতে গিয়া কেমন চটটা খাইলাম। অহন তুই যদি কইতে যাস তুইও চর খাবি। তাই কিচ্ছু কবি না, বাবু আগে জিগাক তখন কমু। আয় আয়, লইয়া আয়, লইয়া আয়। এত খাবার কার জন্য? আমি কি রাক্ষস নাকি? হ্যাঁ, রাখ রাখ রাখ। এ কি জিলিপি? আই বলাই, তোকে জিলিপি কে দিতে বলেছে? এক মিনিট খাড়ান, আরো ভালো আইটেম আইতাছে। আরে সঙ্গের মতো খাড়াই আসুস কেন? রাখ রাখ, আয় এদিকে এদিকে, রাখ রাখ রাখ। পায়েস? হ্যাঁ, তোকে পায়েস বানাতে কে বলেছে? এই না, কেউ কয় নাই, ছোট দিদিমণি ভালোবাসেন তাই বানাইছি। ছোট দিদিমণি? আশ্চর্য, এত বছর ছোট দিদিমণির কথা একবারও মনে পড়লো না, আর আজ হঠাৎ ছোট দিদিমণির কথা ভেবে এতগুলো রান্না করলি কেন? যখন জিগাইলেন তখন তো আপনি কইছিলেন যেই দিন ছোট দিদিমণি আইবো সেই দিন সে যা যা পছন্দ করে তাই তাই বানাইবি। তাই আইজ এই সব খাবার স্পেশাল বানাইছি ছোট দিদিমণির লাইগা। হ্যাঁ, কি বলছিস তুই? ছোট দিদিমণির জন্য এসব খাবার বানিয়েছিস কেন? হ্যাঁ, যখন জিগাইলেন তখন কই, ছোট দিদিমণি ফোন করছিলেন আর আমি সব ব্যবস্থা করছি। ছোট মা ফোন করেছিল? যখন জিগাইলেন তখন কই, করছিল। কবে ফোন করেছিল? কাইল। হ্যাঁ, কাল ফোন করেছিল আর তুই আজ বলছিস? কাইল তো কেউ জিগায় নাই, আইজ জিগাইলো তাই কইলাম। আগ বাড়াইয়া কইতে গিয়া আবার সর খামু নাকি? ওফ, ছোট দিদিমণি কখন আসছে সেটাই বল। অক্ষুনি আইলো বইলা। আই বলাই, এই তুই এয়ারপোর্টে গাড়ি পাঠিয়েছিস? কেন পাঠামু? বাবু কি কইছে? আগ বাড়াইয়া আমি কেন গাড়ি পাঠাইতে যাবো? দেরি করা যায় না, তুই এয়ারপোর্টে গাড়ি পাঠা। রবিদা, তুমি তাড়াতাড়ি এয়ারপোর্টে গাড়ি নিয়ে যাও। চল 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 চল। হ্যাঁ চলো চলো চলো। রাজা, একটা মুশকিল হয়ে গেছে রে। মিতা যদি ট্রেনে করে আসে তুই একটা স্টেশনে গাড়ি পাঠিয়ে দে। হ্যাঁ আচ্ছা। এই মদন, শোন, ও যদি লোক না দেখতে পেয়ে স্টেশন থেকে উল্টো রাস্তা দিয়ে চলে যায় তখন কি হবে রে? এই শ্যামল, শোন শোন শোন, আর একটা কাজ করে দে বাবা, বাস স্ট্যান্ডে একটা গাড়ি পাঠিয়ে দেবে। ওই কানে বাবু, সব গাড়ি বেরিয়ে গেছে। একটা একটা কাজ রয়ে গেছে রাজা। কি? মিতা এতদিন পর আসছে, একবার মন্দির যাওয়া দরকার। হ্যাঁ চল চল চল। চলুন। কিন্তু যাবেন কিসে? কেন? সব গাড়ি তো বেরিয়ে গেল। একটাও গাড়ি নেই?
ও হ্যাঁ আছে আছে? হ্যাঁ, গরুর গাড়ি। এ গাড়ি চলার আলাদা মজা, বুঝলি? এইভাবে গা দোলাতে দোলাতে চলেছি। এরপরে গা গুলোতে থাকবে, তারপর পেট থেকে সব বেরিয়ে আসবে, তখন বুঝবেন। বকিস না তো। এই গাড়ির কত সুবিধা জানিস? হ্যাঁ, পেট্রোল লাগে না, টায়ার কখনো পাংচার হয় না। ওই হাঁ করে আছিস কেন? হ্যাঁ, টায়ার পাংচার মানে? সামনে তাকালেই মানেটা বুঝতে পারবেন। মনে হচ্ছে আমাদেরই গাড়ি। এই, থাম 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 থাম। টপ, টপ। কি করছো? এই টায়ার পাঞ্চার হয়ে গেছে রাজাদা, হ্যাঁ? এয়ারপোর্ট তো যাওয়াই হলো না। কি বললে? হ্যাঁ, তাহলে ছোট দিদিমণি আসবে কি করে? আমি সেই জন্যই চেষ্টা করছি। বাবু এখন কি হবে? অটো মনে হচ্ছে এয়ারপোর্ট থেকেই আসছে। নির্ঘাত মিতা, হ্যাঁ? ও গাড়ি না পেয়ে অটো ধরে আসছে। আমাকে আসতে ছাড়বে না। এই চল চল চল, চল, আমি চলো, কেটে চলো, পড়ছি। এই রে, বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। লুকিয়ে দেখছো কি? হ্যাঁ, আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের দায়িত্ববোধ দেখে। বাড়িতে এতগুলো লোক, এতগুলো গাড়ি, অথচ একটা গাড়ি এয়ারপোর্টে পাঠাতে পারলে না। আমি তো কাল আমেরিকা থেকে ফোন করেছিলাম নাকি, অথচ তোমাদের কোনো হুঁশ নেই। চল 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 চল, বাড়ি থেকে চল 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 চল, বাড়ি থেকে চল। যত গন্ডগোলের মূলে এই ভোলা। ওর জন্যই আমরা সময় মতো গাড়ি পাঠাতে পারিনি। আপনি আর রাগ করে থাকবেন না দিদিমণি, একটু হেসে কথা বলুন। এই ভোলা, ছোট মার কাছে ক্ষমা চা। সে তো ঠিকই, কিন্তু সে দিদিমণি বিদেশ থেকে আইসেন, বাংলায় ক্ষমা চাইলে হইব? আমি তো আবার ইংরাজি জানি না। না মানে জানি, কিন্তু সময় মতো সব গুছাইয়া কইতে পারি না। এই, তুই আর কি পারবি? এই রাজাই তো পারে না। এতবার বললাম একটু লেখাপড়া কর, কিছু শেখ, কানেই নিল না। নেবে কি করে? মাথাটা গোবরে ঠাসা। বাবু আমার মাথা ঠিকই আছে। আচ্ছা, লেখাপড়া শিখতে হলে তো আমাকে বাইরে যেতে হতো, তখন আপনার দেখাশোনা কে করতো? হ্যাঁ, শুনলি মামুনি? শুনলি রাজার কথা? অবশ্য অবশ্য কথাটা সত্যি। তোর মা মারা যাবার পর থেকে এই রাজাই আমার বুক জুড়ে তোর মায়ের জায়গাটা দখল করে রেখেছে, কোনো অভাবই বুঝতে দেয়নি। ভোলা, মামুনিকে শুক্তো দিয়েছিস? দিয়েছে বাবু, আপনি খান। ঠিক আছে, খান। ঠিক আছে, ঠিক আছে। মামুনি, মামুনি কিছু বল। তুই কথা বলছিস না দেখে সবাই কেমন যেন ভয়ে জড়সড় হয়ে গেছে। না না, খাবার সময় বেশি কথা বলতে নেই, তাই বিলেত আমেরিকায় তো সেই রকমই নিয়ম। জন্যই দিদিমণি কথা বলছেন না। আচ্ছা। তাই না দিদিমণি? দেন আমার আজ মাছের কালিটা খুব ভালো করেছে, দারুণ টেস্ট। আমি দিদিমণির কথা ভেবে আজ স্পেশাল কালিয়া করতে বলেছিলাম। থু, থু, থু। এই তোর স্পেশাল কালিয়া হয়েছে? হ্যাঁ, মুখে তোলাই যায় না। ছি, ছ্যাঃ, থু, থু। ঠিকই বলেছেন বাবু, আসলে মাছটাই খারাপ। কি নিবারণ কাকু? আহা, ভালো দেখে মাছও কিনতে পারো না। না মানে কি করো তুমি? কি ব্যাপার বলতো রাজা? আমি ভালো বললে তুই ভালো বলিস, আর আমি খারাপ বললে তুইও খারাপ বলিস। এর কেসটা কি বলতো? কেসটা সুটকেস বাবু। আচ্ছা, আমি তো আর মাছের সঙ্গে কাজ করি না, আমি কাজ করি আপনার সঙ্গে। তাই আপনার কথাই আমার কথা, শুধু তালে তাল দিয়ে যাও।
এই তো আমার মামুনি এসেছে, আর আর কোনো দুঃখ নেই। রাজা, তোর দায়িত্ব বাড়লো। মামুনিকে তুই সব সময় হাসি খুশি রাখবি। ও যখন যেখানে যেতে চায়, যা করতে চায় করবে। আচ্ছা, আজ থেকে মামুনির সব দায়িত্ব তোর। তুই হবি ওর বডিগার্ড। হ্যাঁ হ্যাঁ। মিতা, বোন আমার, জানিস তুই এসেছিস শুনে আমি আর না এসে থাকতে পারলাম না রে। কতদিন পর তোকে দেখলাম বলতো। এই দেখ, আমি তোর জন্য মন্দিরে গিয়ে মায়ের পুজোর ফুল। এসবে আমার দরকার নেই। কেন এসেছিস তুই এখানে? বাড়ি, গাড়ি, বিষয়, সম্পত্তি সবই তো পেয়ে গেছিস, আর কি চাই তোর? মিতা, মিতা তুইও? তুই চলে যা এখান থেকে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। গো অ্যান্ড গেট লস্ট। মিতা, মাগো, আমি কি অপরাধ করেছি তুমি বলো? আমার বাবা আমাকে পর করে দিল, আমার ছোট বোন আমাকে তাড়িয়ে দিল। কেন সবাই আমাকে বারবার ভুল বুঝছে মা? কেন আমাকে ভুল বুঝছে সবাইকে? দিদি, দিদি, দিদি আমায় ক্ষমা করে দে। দিদি আমায় ক্ষমা করে দে। না মিতা, তুই যখন দেখা করতে গেছিলি বাবা তখন ছাদের উপর দাঁড়িয়ে ছিল, তুই দেখতে পাসনি, কিন্তু আমি ঠিক দেখেছি। হ্যাঁ রে, আমি জানতাম যে বাবা তোর উপর রাগ করে তোকে পর করে দিয়েছে, তাই বাবার সামনে নাটক করে আমি তোর সঙ্গে ওরম ব্যবহার করেছি রে। তোর মনে কষ্ট দিয়েছি। কাঁদিস না, আমি তোর কথায় রাগ করিনি রে। আমি শুধু দুঃখে কাঁদছিলাম। আমি তো কিছুতেই বুঝতে পারছি না সবাই কেন আমাকে এরকম ভুল বুঝছে। কাঁদিস না রে দিদি, কাঁদিস না। আমিও বুঝতে পারছি না বাবা কেন তোদের সঙ্গে এরকম করছে। আমি তোর সঙ্গে হেসে কথা বললে বাবা যদি তোর উপর আরো রাগ করে, সেই ভয় আমি তোকে চলে যেতে বলেছি রে। তোর দেওয়া প্রসাদও আমি ফিরিয়ে দিয়েছি। তুমি কেঁদো না মিতা, দেখো খুব শীঘ্রই আমাদের ভাঙা সম্পর্কটা জোড়া লাগবে। তুমি বাড়ি ফিরে যাও, নইলে বাবা চিন্তা করবেন। আমি আসি রে দিদি, প্রসাদ দিবি না আমায়? তোর জন্য মানত করে পুজো দিলাম, আর তোকে প্রসাদ দেবো না? নে হা কর। এদিকে আয়, দেখ তো একে চিনতে পারিস কিনা। পিঙ্কি, আরে থাক থাক থাক, কত বড় হয়ে গেছিস তুই। হ্যাঁ, কোন ক্লাস হলো? 9। আচ্ছা, ভেরি গুড। আসি রে দিদি, আয়। আবার আসিস। আসবো, আসে। চলি জামাই বাবু, চল। বাই বাই বাই। কে রে? দাদা, চিনতে পারলি তাহলে? কেসটা কি? হ্যাঁ, খেয়ে যা আর কি। ওদের বোন আমেরিকা থেকে এসছে। স্মার্ট, হ্যাঁ, সুন্দরী, হ্যাঁ, ইয়াং। হ্যাঁ, না না, পছন্দ হলে বল না।
ভাই ভাই ভাইরা ভাই হয়ে যায় কি বল? হ্যাঁ স্টুপিড। আমেরিকা ফেরত মেয়ে, ওর সামনে এইভাবে গেঁও ভ্যাবলা কান্ত সাজলে চলবে না। আরে কথাবার্তা, আদব কায়দা, পোশাক টোশাক আরো স্মার্ট হতে হবে। ওকে দেখিয়ে দিবি যে ওর উপযুক্ত একমাত্র তুই। আমি বাকি কাজটা তুই আমার উপর ছেড়ে দে। হ্যাঁ দাদা